এ কাঁচা কলার পকোড়ার ঝোল করব। তার জন্য কাঁচা কলা টিউব টিউব করে কেটে বেসন দিয়ে বেসনের ভিতরে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে হলুদের গুঁড়ি দিয়ে সুন্দর করে বেসন করে তারপরে কাঁচা কলা টিউব টিউব করে কেটে এগুলো ভেজে নিয়েছি। তার সাথে ভেজে নিচ্ছি আলু। আমার আলু ভাজা অনেকটা হয়ে আসছে। এখন তার সাথে এই মশলা করে নিয়েছি। এর ভিতরে সরিষার তেল, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপরে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা করে নিলাম। তার সাথে সামান্য দেবো একটু আপনার দুধ। আলু ভাজা হয়ে গেছে, আলু ভেজে রেখে দিলাম। এখন আলু ভাজা নামিয়ে কাঁচা কলার পাকোড়ার ঝোল চড়াবো। প্রিয় দর্শক, এখন আপনাদের কড়াইতে তেল দিয়ে নিলাম। তেল গরম হলে তার সাথে জিরা, ফোড়নের জন্য জিরা দেব। জিরা সোমবার। তার সাথে দিয়ে দিলাম আপনার দারচিনি, এলাচ দিলাম। তার সাথে দিয়ে দিলাম 2-3টা শুকনো মরিচ। এখন আপনার মশলা যেটা সেইটা দিয়ে দেব। মশলাটা কষিয়ে ভালো করে মশলা কষিয়ে নিলাম। মশলা কষানো প্রায় শেষের পথে। মশলা ভালো করে কষালেই হয়তো বা তরকারির স্বাদ বাড়ে। মশলাটা কষে আসার পরে কিছুক্ষণ পরে আমরা কষানো হয়ে গেছে। যে দুধটা আমরা করে রেখেছিলাম দর্শকবিন্দু, সেই দুধটা এখন দিয়ে দেব কষানোর সাথে। দেখুন কি সুন্দর কালার আসছে। স্বাদের জন্য সামান্য চিনি আমরা দিয়ে দেব। চিনিতে স্বাদ বাড়ায়, সামান্য চিনি। তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যে পকোড়া আর আলুটা ভাজা ছিল, সেই পকোড়াটা আর আলুটা এই মশলাটার ভিতরে ঢেলে ঢেলে সুন্দর করে নেড়ে নেব। সুন্দর করে নেড়ে নিলাম। সুন্দর করে নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, কষানো প্রায় শেষ হয়ে গেছে বলে চলে। দেখুন কত সুন্দর কষানো কালার। দেখুন কত সুন্দর আপনার কষানোটা হচ্ছে। একদম মনে হচ্ছে আসলে এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানানো হচ্ছে। দেখুন মনে হচ্ছে একদম মাংসের মতন মাংস রান্না করছে। এভাবে দেখতেই আসে মনে হচ্ছে লোভে জল এসে যাচ্ছে। হয়নি, লোভে জল চলে আসলো। বোঝা যাচ্ছে যে কত যেন ইউনিক একটা জিনিস রান্না করতে। এখানে জল দিয়ে দিলাম রান্নার জন্য। সামান্য জল, বেশি দেবো না, যেহেতু আলুটা ভাজা, পকোড়াটা ভাজা আপনার, সেই জন্য জল দিয়ে দিলাম। দেখুন তো কত সুন্দর স্বাদ, একদম লোভনীয় বোঝায়, জিভে জল এসে যায়। কত সুন্দর বুঝে মাংস রান্না, মাংস কালার একটা। আপনারা এইভাবে একটু খেয়ে দেখবেন কাঁচা কলার পকোড়ার ঝোল। এই দেখুন কি সুন্দর কালার। এর সাথে আমরা দেখুন আলু পকোড়ার ঝোল, আপনার কাঁচা কলা পাকোড়া। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। দেখুন হয়ে আসছে। এখন এর জন্য কয়েকটা কিশমিশ দিয়ে দেব, সাথে
কয়েকটা বাদাম, কিছুটা কিশমিশ এবং কিছুটা বাদাম দিয়ে দিলাম। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামানোর আগে আমরা একটু জিরা গুঁড়ি দেব, সাথে পরিবেশনের জন্য একটু ধনেপাতা। প্রিয় দর্শক, আমার কাঁচা কলা পাকোড়া হয়ে আসছে। এখন একটু জিরা গুঁড়ি দেব, জিরা গুঁড়ি দিয়ে নামিয়ে ফেলবো। এই জিরা গুঁড়ি দিলাম। আমার কাঁচা কলার পাকোড়ার ঝোল। এখন ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতা নামাই দিতে হয়, তার জন্য স্বাদও বাড়ে এবং আপনার পাতাটা স্বাদ মানে ঘ্রাণটা থাকে, সাথে আপনার কালারের কোনো হয় না। আর যদি চুলায় থাকতে দেন তাহলে সবুজ রঙটা হারিয়ে যায়, হারিয়ে গিয়ে কালচা রঙ হয়। আর চুলা থেকে নামিয়ে নিলে দেখুন আমার কি সুন্দর কাঁচা কলার পাকোড়ার ঝোল হয়ে গেছে। একটু চেখে দেখবো এখন, একটু চেখে দেখবো, দেখি কেমন হয়েছে। রসা, কি দারুণ স্বাদ! আপনারা খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমার এটা যদি ভালো লাগে থাকে আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।